আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম খান, এক্স নটোডিমিয়ান। আজ আমি একটু ব্যতিক্রম। আজকে আমি সায়েন্সের সাবজেক্টগুলো বাদে আজকে আমি আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এর একটি মজাদার একটা ইন্টারেস্টিং একটা টপিক পড়াবো। সেটা হচ্ছে ইউনিট 3 এর লেসন 2, ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস। তো এটার ভেতরে রয়েছে দ্য লাঞ্চন। এটি আজকে আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করব, সাথে সাথে বিভিন্ন ধরনের গ্রামেটিক্যাল যেই জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব এবং এবং আমি চেষ্টা করব যেন পুরো লেসনটাকে আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে পারি। এই ভিডিওটি প্রকৃতপক্ষে যারা ইন্টার ফার্স্ট ইয়ার, যা নতুন নতুন ইন্টারমিডিয়েট লেভেলে এসেছেন, তাদের জন্য আমি প্রকৃতপক্ষে এই ভিডিওটা বানাচ্ছি। সাথে সাথে যারা বিভিন্ন অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় এবার মনোনিবেশ করছেন, তাদের জন্য এই ভিডিওটি ইনশাআল্লাহ তারাও এই ভিডিও থেকে উপকৃত হবেন। তো আমি শুরু করি। তো প্রথম বলা হয়েছে দ্য স্টোরি দ্য লাঞ্চন ইজ বাই উইলিয়াম সমারসেট মগাম। Maugham is a British novelist, a playwright, and a short story writer whose work is characterized by a clear, lucid style and a profound understanding of human nature. তো উইলিয়াম সমারসেট মগাম, যিনি এই লাঞ্চন যেই আমরা লাঞ্চন সম্পর্কে পড়ব, তিনি এর লেখক। তিনি একাধারে একজন নোভেলিস্ট, একজন প্লে-রাইট এবং একজন শর্ট স্টোরি রাইটার। এবং তার যেই লেখাগুলো রয়েছে সেগুলো অনেক পরিষ্কার এবং সেগুলো খুবই গভীর মানবিকতা সম্পূর্ণ, এটি বলা হয়েছে। তারপরে বলা হয়েছে দ্য লাঞ্চন ইজ অ্যাবাউট এ লেডি admirer of the writer who managed to get a luncheon invitation from him to an expensive Paris restaurant 20 years ago. অর্থাৎ 20 বছর আগে এক লেডি, তিনি যেই লেখক, আমরা সামনে পড়ব একজন লেখক সম্পর্কে যিনি আত্মকথন করেছেন এখানে তার 20 বছর আগের যেই ঘটনাটি ঘটেছে সেই সম্পর্কে। With humor and irony, the writer describes the lady's lavish eating at his expense and what happened to her 20 years later. অর্থাৎ এখানে তিনি রসাত্মকভাবে এবং যে আয়রনি, অর্থাৎ যে পিটিফুল কন্ডিশন হয়েছে ভদ্র মহিলার, তার সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। 20 বছর পর তার সাথে একবার দেখা হয় এবং তিনি যা দেখেছেন সবশেষ দেখা যাবে যে এটি কি তিনি অনুভব করেছেন তার সম্পর্কে, সেটি আমরা একবারে গল্পের শেষে জানতে পারবো। তো পুরোটা গল্প আমার সাথে থাকতে হবে যদি শেষে কি হয় তা যদি জানতে চান। আচ্ছা, শুরু করা যাক। দ্য লাঞ্চন, উইলিয়াম সমারসেট মগাম. I got sight of her at the play, and in answer to her beckoning, I went over during the interval and sat down beside her. অর্থাৎ এখানে আমি কিছু ওয়ার্ডগুলো আমি আপনাদের বলে দিই। প্লে, এখানে প্লে বলতে বোঝানো হচ্ছে একটা থিয়েটার। এবং অ্যান অ্যান্সার টু হার বেকনিং মানে হচ্ছে জেস্চার। ডিউরিং দ্য ইন্টারভাল আই স্যাট ডাউন বিসাইড হার। অর্থাৎ থিয়েটারের মাঝে ছিলেন তিনি এবং তার একটা জেস্চার যখন পেলেন তখন তিনি তার কাছে গিয়ে বসলেন। এখন বলা হয়েছে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার। এখানে আমরা একটু গ্রামেটিক্যাল একটা দেখব কিছু। ইট ওয়াজ লং সিন্স, সিন্সের আগে আমার যে সেন্টেন্সটা রয়েছে সেটি এটি একটি পাস্ট ইনডিফিনিট একটি টেন্সের আকারে রয়েছে।
এই সেন্টেন্সটি। আর আমরা জানি যদি সিন্সের আগে কোনো একটি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে আর টেন্স সহকারে যদি কোনো একটি সেন্টেন্স থাকে তাহলে সিন্সের পরে যেই সেন্টেন্সটি হবে সেখানে পাস্ট পারফেক্ট একটি সেন্টেন্স হবে। তো তারপরে সিন্সের পরে বলা হয়েছে আই হ্যাড লাস্ট সিন হার, হ্যাড সিন, এটা দ্বারা বোঝানো হলো যে আমার এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। And if someone had not mentioned her name, I hardly think I would have recognized her. অর্থাৎ কেউ যদি আমাকে না বলতো তার নাম তাহলে আমি কদাচিৎ হার্ডলি, যেটি আরেকটি অর্থ হলো বেয়ারলি, উড হ্যাভ রেকগনাইজড হার, আমি তাকে কদাচিৎ চিহ্নিত করতে পারতাম, অ্যাকনলেজ করতে পারতাম। She addressed me brightly. Well, it's many years since we first met. How time does flying. We're none of us getting any younger. Do you remember the first time I saw you? You asked me to luncheon. অর্থাৎ বলা হয়েছে যে স্মৃতিচারণ করছে যে কত তাড়াতাড়ি সময় চলে যায়। তোমার কি মনে আছে যে আমি তোমাকে কবে প্রথম দেখেছিলাম, তুমি আমাকে লাঞ্চনের জন্য ডেকেছিলে। ডিড আই রিমেম্বার, লেখক বলতেছে ডিড আই রিমেম্বার, আমার কি মনে আছে। এখন উনি সেই স্মৃতিচারণ করছেন, অর্থাৎ আগের সে 20 বছর আগে ফিরে যাচ্ছেন। It was 20 years ago and I was living in Paris. অর্থাৎ প্যারিসে তিনি থাকতেন। I had a tiny apartment in the Latin Quarter overlooking a cemetery. Cemetery বলতে বোঝানো হয়েছে এখানে একটি কবরস্থান অর্থাৎ গ্রেভিয়ার্ড। And I was earning barely enough to money to keep body and soul together. Body and soul together মানে হচ্ছে এখানে যে কোনো মতে চলতে পারছেন, এটি একটি ফ্রেজ। তো বলা হয়েছে যে আমি একটা 20 বছর আগে আমি একটা টাইনি অ্যাপার্টমেন্টে থাকতাম ল্যাটিন কোয়ার্টারে, যেটা কবরস্থানের পরে ছিল। অ্যান্ড আই ওয়াজ আর্নিং, অর্থাৎ কদাচিৎ আমি কোনোভাবে কিছু টাকা কামাতাম, যার মাধ্যমে আমি আমার জীবিকা নির্বাহ কোনো মতো চালাতাম, এ ভাই বলা হয়েছে। শি হ্যাড রেড এ বুক অফ মাইন অ্যান্ড হ্যাড রিডেন টু মি অ্যাবাউট ইট। সে আমার একটি বই পড়েছিল এবং এই সম্পর্কে আমাকে লিখে। I answered, thanking her, and presently I received from her another letter, saying that she was passing through Paris and would like to have a chat with me. অর্থাৎ প্যারিসে যাচ্ছিল এবং আমার সাথে একবার চ্যাট করতে চেয়েছিল, অর্থাৎ আমার সাথে একবার দেখা করতে চাইছে। But her time was limited, and the only free amount she had was on the following Thursday. She was spending the morning at the Luxembourg, and would I give her a little luncheon at Ford's afterwards? অর্থাৎ সে জানতে চাইছে যে আমি ফয়েডসে কি আমি তাকে কিছু টাইম দিতে পারবো কিনা। এটা লুক্সেমবার্গ হলো ইউরোপের একটা কান্ট্রি। Ford's is a restaurant at which the French senators eat, and it was so far beyond my means that I had never even thought of going there. অর্থাৎ এটা একটা কস্টলি একটা রেস্টুরেন্ট এবং যে আমাদের লেখক রাইটার তিনি কোনোদিন ভাবেও নাই যে তিনি সেখানে ফয়েডসে যাইতে পারবেন। এখানে সিনেটররা আসেন, অর্থাৎ যারা আপনার লেজিসলেটিভ, অর্থাৎ যা আপনার সংবিধান লেখক, অর্থাৎ সংবিধান যাদের চেঞ্জ করার থাকে একটা পাওয়ার থাকে তাদেরকে সিনেটর বলা হয়, অর্থাৎ লেজিসলেটিভ পাওয়ার রয়েছে তাদের। তো তারা এখানে খাইতে পারে, তাহলে বুঝতে পারছেন যে অনেক কস্টলি একটা রেস্টুরেন্ট। তো তারপরে বলা হয়েছে Foy's is a restaurant at which the French senator sit, and it was so far beyond my means that I had never thought of going there. But I was flattered, আমি তোষামতি হয়েছি, and I was too young to have learned to say no to a woman. এবং আমার বয়স কম ছিল, আমি কোনো একটা ভদ্র মহিলাকে যে না বলবো তারও আমার সেই জ্ঞানটা আমার ছিল না, এটা বয়সের দোষ। I had 80 francs, 80 currencies, তখনকার গোল্ড ফ্রান্সেস, to last me the rest of the month. অর্থাৎ পুরো মাস চলার জন্য আমার কাছে 80 ফ্রান্স ছিল। অর্থাৎ সেরকম কারেন্সি যেমন আমাদের ধরেন 100 টাকা অথবা 50 টাকা, সেরকম ওনার কাছে 80 ফ্রান্স ছিল, to last me the rest of the month, and modest luncheon should not cost more than 15. তুমি ভাবছো 15 ফ্রান্সের চেয়ে বেশি হবে না একটা মডেস্ট ফ্রান্স, একটা মধ্যম মানে একটা লাঞ্চন। আর লাঞ্চন মানে হলো মধ্যাহ্নর খাবার, এটা বলা হয় না আমার। And a modest luncheon should not cost more than 15. If I carried out coffee for the next 2 weeks, I could manage well enough. অর্থাৎ আমি যদি সামনের মাসে অর্থাৎ সামনের 2 সপ্তাহ যদি আমি কফি খাওয়া বাদ দেই তাহলে আমি চলতে পারবো, ভালো মতো চলতে পারবো।
I answered that I would meet my friend by correspondence at Forest on Thursday at 12:30 অর্থাৎ 12:30টার দিকে আমি ফয়েজে দেখা করতে পারবো। শি ওয়াজ নট সো ইয়াং, এখন মহিলা আসলো তো ওনার যে অ্যান্টিসিপেট করছিল তার সাথে মিল খাইতেছে না। শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ, অর্থাৎ তিনি কিছু মানে ইম্পোজিং ছিল অ্যাট্রাকটিভের চেয়ে। শি ওয়াজ ইনফ্যাক্ট এ ওমেন অফ 40, 40 বছর বয়সী একজন ওয়েমেন ছিল তিনি। অ্যান্ড শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ, white and large and even than were necessary for any practical purpose, অর্থাৎ তার বেশি দাঁত ছিল যা বোঝা গেল, এবং লার্জ দাঁত ছিল এবং বেশি দাঁত ছিল যেটা বোঝাচ্ছে শি ওয়াজ টকেটিভ, মানে বাচ্চা বেশি কথা বলতো। বাট সিন্স শি সিমড ইনক্লাইন টু টক অ্যাবাউট মি আই ওয়াজ প্রিপেয়ার টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। যেহেতু তিনি বেশি কথা বলতো ঠিক আছে, কিন্তু যেহেতু তিনি আমার সময় কথা বলছিল এর জন্য আমি কী করলাম, আমি একজন মনোযোগী একজন লিসেনার হয়ে পড়লাম। আই স্টার্টেড হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রড, ফ্রাইটেন হয়ে গেল তিনি, তখন একটু ভীত সন্তুষ্ট ছিলেন যখন যে মেনু নিয়ে আসলো। ফর দ্য প্রাইসেস ওয়ার গ্রেট ডিল হায়ার দ্যান আই হ্যাড অ্যান্টিসিপেটেড, অর্থাৎ আমি যা ভাবছিলাম তার চেয়ে বেশি ছিল। বাট শি রিঅ্যাসিউরড মি, আমাকে আশ্বস্ত করলো। I never eat anything for luncheon, আমি লাঞ্চনের জন্য কিছুই খাই না। Don't say that, I answered generously, আমি কি করলাম, আমি যেটা হয় জেনারেসিটি দেখাইলাম যে না এটা বলেন না, খান কিছু খান, বলে না ভাই কিছু খান না ভাই খাবো না কিছু খান। I never eat more than one thing, I think people eat far too much nowadays, এখন জ্ঞান দিতেছে। A little fish perhaps, I wonder if they have any salmon, আমি কিছু খাই না এখন, লোকজন বেশি খায়, কিন্তু আমি একটু স্যালমন হলে আমার চলে। স্যালমন একটা মাছ, একটা দামি একটা মাছ আর সুস্বাদু একটা মাছ। ওয়েল ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যালমন, এখন লেখক বলতেছে ওয়েল ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যালমন অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার, মেনু বাই ছিল না। বাট আই আস্কড দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি, ইয়েস বিট অফ এ স্যালমন হ্যাড জাস্ট কাম ইন, মানে ওনার ভাগ্যটাই খারাপ যে এই মাত্র একটা স্যামন আসে। ইয়েস এ বিট অফ স্যামন হ্যাজ জাস্ট কাম ইন, ইট ওয়াজ ইন দ্য ফার্স্ট দে হ্যাড, এটা একটা বিষয়। দে হ্যাড এই যে প্রথম হ্যাডটা আছে এটা হলো আমার টেন্সের জন্য, আর পরের হ্যাডটা আছে এটা হলো আমার থাকা বোঝাচ্ছে। হ্যাঁ মানে থাকা, হ্যাড মানে ছিল, যেহেতু লেখক 20 বছর আগের কথা আছে এর জন্য হ্যাড আসছে। আই অর্ডারড ইট ফর মাই গেস্ট, আমার বন্ধুর জন্য আমি সেটা অর্ডার করলাম। দ্য ওয়েটার আস্কড ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুকড, অর্থাৎ এইটা রান্না হইতে হতে সে কি কিছু খাবে কিনা এটা জিজ্ঞেস করতেছে। চালাক তো যে ওয়েটার সে হলো চালাক, এটা একটা বাটপার। নো শি আনসার্ড আই নেভার ইট মোর দেন ওয়ান থিং আনলেস ইউ হ্যাভ আ লিটল ক্যাভিয়ার, আই নেভার মাইন্ড ক্যাভিয়ার, মানে কিছু খাবে না কিন্তু ক্যাভিয়ার খাবে, আমি কিছু খাবো না কিন্তু ক্যাভিয়ার খাবো। মাই হার্ট সিঙ্ক এ লিটল, হালকা একটু ফুটো হয়েছে হৃদয়টা। I knew I could not afford caviar, but I could not very well tell her that. I told the waiter by all means to bring caviar. For myself, I chose the cheapest dish on the menu, and that was a mutton chop. অর্থাৎ সে মিট খাবে। I think you are unwise to eat meat, she said. আমি যা দেখছি তুমি তো খাওয়া দাওয়ার তোমার কোনো নাই, তোমার বুদ্ধি যদি নাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে। I don't know how can you expect to work after having heavy things like chops. তো মানুষ হওয়ার পর কেমনে তুমি কাজ করতে পারবে, আমি তো বুঝতে চাই তুমি কি। I don't believe in overloading my stomach. আমি আমার পেটকে মানে ভরপুর খেতে আমি বিশ্বাস করি না। I never drink anything for luncheon. আমি লাঞ্চনে কখনো ড্রিঙ্ক করি না, আমি কোনো পানীয় খাই না। Neither do I answered promptly. ইনস্ট্যান্টানিয়াসলি বললো যে হ্যাঁ খুশি হয়েছি, আমিও খাই না, টাকা বেঁচে যাবে। except of white wine, মহিলা বলতেছে যে শুধু হোয়াইট ওয়াইনটা ছাড়া। she proceeded as though I hadn't spoken. সে বলে গেল যদিও আমি কিছু বলিনি। These French white wines are so light, they are wonderful for the digestion. এই যে এখন গুণাগুণ করতেছে যে ওয়াইনগুলো আছে সেগুলো হলো ডাইজেশনের জন্য অনেক ভালো, হ্যান ত্যান। What did you like? I asked.
I asked hospitable still but not exactly effusive অর্থাৎ এখন পর্যন্ত আমি আতিথ্য প্রেরণ আছি কিন্তু আমার আগের মতো সেই ইফিউসিভ আমার কিউরিওসিটি নাই আগের মতো এখন she gave me a bright and amicable flash of her white teeth এরকম একটা হোয়াইট টিথের একটা অ্যামিকেবল ফ্ল্যাশ দিছে একটা ফ্ল্যাশ অফ দ্য হোয়াইট টিথ অর্থাৎ একটা আদরণীয় কর্ডিয়াল একটা জেস্চার দেখালো মাই ডক্টর ওন্ট এখন মহিলা বলতেছে মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন এখন শ্যাম্পেন ছাড়া আমার কিছু খাইতে দিবে না ডক্টর বলতেছে আই ফ্যান্সি আই টার্ন ট্রাফল প্লে পেল পাব একেবারে আমি হয়ে গেলাম মানে ফেয়ারিড হয়ে গেলাম আমি এরকম আই ওয়ান্টেড হাফ এ বটল I mentioned casually that my doctor had absolutely forbidden to drink champagne. এখন লেগো টাকা নাই এখন কি বলতেছে যে আমার ডাক্তার বলছে যে একবারে পুরোপুরি শ্যাম্পেন খাওয়া যাবে না শ্যাম্পেন একটা মানে একটা অ্যালকোহল জাতীয় জিনিস হোয়াট আর গোয়িং টু ড্রিঙ্ক দেন তুমি কী খাওয়া তাহলে ওয়াটার পানি খাবো she had the caviar and she had the salmon she talked gaily of art and literature and music but I wonder what the bill would come to এখন তো ওনার তো পেট ভরতেছে আস্তে আস্তে তো কী হইতেছে ওনার এখন ভিতর থেকে আর্টের কথা বাড়িতেছে লিটারেচারের কথা বাড়িতেছে ভিতর থেকে when my mutton chop arrived she took me quite seriously task সে এখন আমার মানে একটা বিপদে ফেলাই দিতেছে I see that you are in the habit of eating heavy luncheon I'm sure it's a mistake why don't you follow my example and just eat one thing তুমি আমার পথ অনুসরণ করো না কেন একটা জিনিস খাওয়া খালি এত কিছু খাও কেন I'm sure you'd feel ever so much better for it আমি শিওর তুমি যদি একটা জিনিস খাও তাহলে তুমি একেবারে সেই ফিল করবা অনেক ভালো ফিল করবা I am only going to eat one thing I said আমি বললাম যে লেখক বলতেছে যে আমি শুধুমাত্র একটা জিনিস খাবো as the waiter came again with a bill of fare she waved him aside with an ear gesture একটা ক্যাজুয়াল একটা জেস্চার দেখাইলো যে ঠিক আছে আনেন no I never eat anything for luncheon just a bite I never want more than that and I eat that more as an excuse for conversation than anything else অর্থাৎ আমি কথা আপনার সাথে একটা কনভারসেশন চাইতেছি এই কনভারসেশনের মানে একটা বোরিংনেস যাতে না আসে জন্য আমি হালকা পাতলা খাইতেছি মানে একটা দীর্ঘায়িত করতেছি জিনিসটা এটা বুঝাইতে চেয়েছে I couldn't possibly eat anything more unless they had some of those giant asparagus হলো একটা কচু লতার মতো একটা জিনিস অনেক মানে টেস্টি আমি খাইনি যদিও মানে একটা কচুরি পানা লতার মতো হিউজ কলোসাল একটা জিনিস হয় অ্যাসপারাগাস জায়ান্ট বলতে এখানে হিউজ কলোসাল একটা কিছু বুঝেছে I should be sorry to leave Paris without having some of them আমি দুঃখিত বোধ করব প্যারিস ছেড়ে যেতে সেই অ্যাসপারাগাস আমি না খেয়ে গেলে my heart sank আগে বলা হয়েছিল my heart sank a little এখন হলো my heart sank I had seen them in the shops and I knew them they were horribly expensive they were terrible they were super expensive very costly my mouth had often water at the side of the কি বলে মানে দেখলে একটু লালা লালা মানে আসছে কিন্তু আমি ওগুলা কখনো খাইতে যাই না কারণ ওগুলো অনেক এক্সপেন্সিভ ম্যাডাম wants to know if you had any of those giant asparagus I asked the waiter তারপরেও কিন্তু ভাব আছে এখন রাইটা কিন্তু মানে নিশ্চয় যেতেছে দিতে তাও কিন্তু ভাব যায়নি আরেকটা ওয়ার্ড এখানে ম্যাডামি এখানে যে ওয়ার্ডটা আছে দেখেন লাস্টের দিকে আপনার একটা আছে যে ইংলিশ ওয়ার্ডটা সেটা কিন্তু যে ইংলিশ ওয়ার্ড সেটার পরে কোনো থাকে না এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এর জন্য ম্যাডামের সাথে একটা আসছে I tried with all my might to will him to say no আমি চেষ্টা করতেছিলাম যাতে তাকে